আব্বারে দিলাই তো লঙ্গি আর পাঞ্জাবি লুঙ্গি না পায়জামা দি কেন আব্বা লঙ্গি কিনতে না ও না বিয়ার দিন লঙ্গি কিনতে পারত না ও পায়জামাও যাই আরম থেকে লইলি মনে একটু দাম আর আম্মারে কিতা শাড়ি লাইতাম ওই আমার শাড়ি দিও সুতি শাড়ি দিও সিল্কর দিও না ও তানোর তো বাক্কা বয়স হয়ে গেছে তানকে দিলাই মানে সুতি শাড়ি বালা মণিপুরি খাম করা দেখো এরে আব্বা আম্মার খান বাদ দাও আমার লাগে তুমি কিতা কিনছো তোমার লাগি এখনো কিনছি না তো লিস্ট করি একলগে যাই কিন্তু তোমারও লগে নিব এখন তুমি কোসেন শাড়ি কিনতে আনি না লেহেঙ্গা কিনতে তোমার বইনোর বিয়া যেবলা লেহেঙ্গা কিনবি বিয়ার বাক্কা দিন কিছু অনেক লেহেঙ্গা কিনতে কিতা কথা আচ্ছা যাও লেহেঙ্গা এটা লইলি বাইনে মাজন ভর্তি দিয়া আর আমি কিতা কিনতাম আমি তখন চিন্তা করলাম আমি দামান দিয়ে কিজা তোর শেরওয়ানি কিনবো কোন কালার ওখানটা যদি জানিতে পারতাম তো আমার বাইরে আমার আলিরে বিয়া করে তার লগে মিলাইয়া আমি শেরওয়ানি কিনতে আমি বইছিলাম দামান তো সদর তুমি সদরও বইতাই কিতা তুমি সব সময় আমার লগে লগে থাকবা তোমার কিতা বিয়ানি আর সেন্টার বহুত বেটি নাইবা কোনো বেটি তোর বাই চাইতে পারতা না তুমি আমার লগে লগে থাকবা আমি তোমার লগে লগে থাকবো কিলা কিতা কিতা ভাগলামি মাত পাতোটা কিতা বিয়ার মাঝে যাইমো অকল তো লইবা বন্ধু বান্ধব আইবা পরিচিত মানুষ সকল আইবা এরার লগে কুশল বিনিময় করতাম না এমনি আব্বাই ফোন করিয়া কইছো নকল তা আমি কুলাইতাম মেহমান উসাফির আইলে তো এরারে রিসিভ করা লাগবো তারার খানি কুড়া কি অন নি খেয়ে কম পাইল নি খানি লইয়া অনেক সময় মানুষে মাইল লাগাই দে অনেক সময় গরুর মাংস খায় না খেয়েও কইব রুশ দোকান দেও দেখবা সার্ভিসম্যানে দিত না ইনো অকলতা কিয়াল নজর রাখা লাগতো আর বেটিনোর খান্তাত ই যে সেন্টার ইনো বেটিন আলাদা বেটাইন আলাদা বেটিনোর খান্তাত যাওয়া যায় না আর যদি আমি তোমার লগে লগে থাকা লাগে তে তুমি আব্বারে ফোন করিয়া কও আমি কোনো দায়িত্ব করতাম পারতাম না আর আমারে ই খাবার চোপড় না কিনাইয়া বুরকাটা কিনতে গিয়া তোমার খান্তাত বই দিও আর আমার মুখা কেউ চাইতো না আমি বুরকা লাগাই খালি চৌক গুণ বাড়াতাম আচ্ছা তো রাগ করিও না আমরা তো আর কেউ নাই সকলটা তো তোমারও কুলান লাগবে বাদে আব্বাই রাগ করবা আর তোমার বুরকা উরকা ফিন্দা লাগতো না আর আমার লেহেঙ্গা যেন দামি হয় মানুষ দেখে সুন্দর কর ভাগ্য মাই নিজর বুঝ ফুরফুরা ইবাই দিয়ে আমার কিতা লাগবো না লাগবো একবার তার মনটা কি জিকাইলে না যে তুমি সুন্দর ফিন্দিও সুন্দর খাবার চোপড় আইনিও সকলটা খালি দামি হইতো নিজে আস্তায় নিজের মেকআপ বক্স দামি হইতো খাবার দামি হইতো লেহেঙ্গা দামি হইতো এর মাঝে তোর বাবাই সকলটা গোসাইছো আমার কাছে আমার বেটার টাকা পয়সা নাই আর ডিউটি মানুষের ঋণ পায় গাঁর অমাথা থাকি শুরু করে অমাথা পর্যন্ত ঋণ করে দিয়েছি ও যে তোমরা বিহারও ছিলা আমার 3-4 লাখ টাকা যাইব এই টাকাগুলো আমি বাদে বই দিতাম কই থাকি আমি ঋণের উপরে আছি ঋণ আল্লাহ মারাইবা না আব্বা আম্মা দাবি করে কইছেন তুমি হইলে বড় দামান তুমি কুলাইতাই না আমি বড় দামান ওটা লাগি ঠেলামারি সকল দায়িত্ব আমার উপরে দায়িত্ব পালন করা এক জিনিস আর নিজের গাড়ি থেকে পয়সা খরচ করা আরও জিনিস দামান হিসাবে যদি আমার দেখাতে তো হইলা মেহমান হিসাবে আমি গেলাম নে গিয়া মাংস একটু খাইলাম নে বিয়া সুন্দর করিয়া ডং তামাশা করিয়া আমি দুলাবা হিসাবে আইলাম না এগু না আমার গাড়ি থেকে টেকা দেওয়া লাগবে আমি খরচ করা লাগবে তার দামান রইলাম কই তুমি যাচ্ছিয়া তো সকল দায়িত্ব তোমার উপরে আনলা তুমি হতা দিতা নিজে যাচ্ছিয়া কইলা এখন তুমি আমার লগে চিল্লাই রাখি আচ্ছা দাও খেটকেটি করিও না তে আমার লাগান চলতে দাও আমারে বাধা দিও না হতা করিও না আমি আমার বুঝে চলবো না ঋণ আরো 2-4 লাখ করা লাগবে হালির বিয়া কথা যেগুলা দিলাইছি আমি আমার কথা পূরণ করবো ইয়াল্লা ওই দরিন্দার হব নাইছে দেখি লোন তো লুকাইতে পারতাম না এক কাম করিও তারে যে চালাখান হাসামিসা মাইতে বিদায় করা লাগবে তুমি খালি ওয়ে করিও তুমটা মাতিও না বনে আস্তা গাঁর মানুষের এখন আটা আর হে আমার আটা হে আমার আটা নিতে রাখিছে আজকে দেখি আজকে টেকা না দিয়া কই যাইতে মনে আসসালামু আলাইকুম ভাই সাহেব ফুবনের বাইক করতে খুব ভালো বাড়ি যাই আপনারা পাইলাম ভাই সাহেব আমার টাকা গুন দিলাম বাইরে আর মনে হয় বেশি দিন সেও টেকা আটকাইয়া রাখতাম না আমি তো মাত্র তান্ডে লইয়া বইছি ওই দে খাতা কলম আমি এটা লিস্ট করলাম যে আমার কাছে কত টাকা পায় ওই জন্য হ্যাঁ বহুত খাওয়া যায় না রে ভাই আমিও টাকা কোন দিয়া যাতে মরি ওখানেও আমি কামনা কি তো হয়েছে বাসের লোকে ধাক্কা খাইছো না গাছের লোকে ধাক্কা খাইছো স্মৃতি যত গেছে কিনি তুমি লিস্ট কিতা করতাই কেন তুমি জানো না তোকে তোমার কত টাকা পায় ফোনে যে 20,000 পানি কেন বলে দিছো নি তুমি এখন লিস্ট করতাই হ্যাঁ তুমি টাকা দাও টাকা বাকরো কোন লিস্ট মারা কইতে কিতা লিস্ট করে যা ও ভাই মাথা গরম করে আরে তুমি উঠো আমার বাইরে বইবার বরে ভাই আমি তোমার কেন নাইয়ার আলা করতে আইছি না মেহমানদারি তো আইছি না 6টা মাস ধরে ফোনে আটাই না কিতা বল রাস্তা কাল মানুষের ফোনে আটাই আর তুমি ফোনে আটাই শুরু করছো ও ভাই মাথা কান ঠান্ডা করবো টাকা ভাই তো দিও মরবো কইলা বুঝছো ও তো দিলে আইতা মোরো বাসুইটা পরে খাইছন পাবি দাও চাই ওটা ডয়ার কোনো টাকা ও কইয়া দাও সাবি তোমার এসে যাও টাকা নিয়ে যাও কেন উবাইও না যাও টাকা ঠান্ডা করে ভাই না গরো টাকা নাই আমিও আপাতত লিস্ট করো আশা করি দেড় মাস লাগতো না আমি একটা আলামত পাইছি কিছু টাকা বাইরে তো আর পয়লা সর্বপ্রথম তোর নাম ওই যে ভাই তোর নাম লিখলো আরে মে নাম জানো কিতা আলামত লটারি হইছো নি কিতা আলামতটা কিতা না লটারি না ভাবছি যে স্যার লাগানো আমি তো ঋণ রেখে তোর গাতর তো লইতে পারতাম না তোর তোমরা ঋণটা দিয়া
আল্লাহ যাতে বাইরে গাতনে ও ও ও দোয়াখান করি বেশি দিন না না মাস 1.5 মাস লাগার কথা নাই যা তোর টাকা ভাইও 15 দিনের ভিতরে ঘুরাই যাও 15 দিনের ভিতরে ভাই তোরা সময় দে ভাইবে তোরা সবর করি না বুঝছো নি তোমরা যে উপকার করছো আমার আজীবন ভাই দিলি তোমার মুখখানে থামাও এরে কাম করো রে তুমি বালা করে বেশ করে দুধ চিনি বারে এক কাপ চা দাও ভাই কিতা করতাম রে কিতা যে করতাম রে হ্যাঁ আইলো খালি মিঠা মিঠা মাছ মিঠা মিঠা মাছ আমি চা খাইবার লিখে আইসি নিমা তোমার কেন ও ভাই ও তো মাথা গরম করিস না রে ভাই হে ভাই একটা লাইন খাইছি বুঝছো টেকা তো এটা কোনো মামুলি হিসাবে 20-30 হাজার তো আমি তো মাসও বাজারও আনলে আমি মনে করছি মানে তুই ও পাবো না এর লাগে বাইরে জো করে না সাতাই রেখো তেরে ভাই ও আর সাতানি লাগতো না তোরেও 8 আইছি বাক্কা আর 8ও লাগতো না বুঝছি ভাই ও সপ্তাহের ভিতরে তোরে দিলাম যা 15 দিন এক মাস না ও সপ্তাহের ভিতরে তোরে নিয়ে এরে হুন তুই তোরে কইরাম তুই জেডি ইসলাম রে কইরাম তুই বহুত দান্দা বান্দা আমার লগে করছিস কিতা কইরে তুই জানোস না আমার বাপ করি 6টা মাস ধরে ফবন্তর পিছে পিছে 8 টাকা লাগে তুই আমার ওবাই দিল হবাই যাস হ্যাঁ আর তুই দান্দা বান্দা করছিস তুই জানোস আমার অভাব নাই এই না সিনে এ বেটা ওতলা মামাত মাতারি তোরে খে কর তুই ওখান জায়গা তুই আমার টাকা দিবি আর দান্দা বান্দা করলে চলতো না 15 দিন আর 22 দিনটা চলতো না তুই তো আমার দিকে ওই এক রাস্তা দেখলে আর রাস্তা যাস কিতা মানুষ দান্দা বান্দা মার ওখান তুই জায়গা তুই আমার টাকা দিবি ইয়াল্লা রে ভাই তুই তো ভাই ইজ্জত মারি দিলে দেবা এরে ভাই আউটসাইড ও আমার ভাই কোথায় মাথা গরম করে লিছে একটু বুঝাও তুমি খো আমি তার টাকা দিলাই ঠিক আছে নি করো পানি ডালো ঠান্ডা মাছ পানি ডালো আমার মাথা ঠান্ডা করো কিতা নিয়ে আমার মাথা ঠান্ডা করতা কিতা উল্টো পাল্টা মাথা তুমি কেন রাগ করেন না তুমি তাই যখন তারিখ দিছেন তাই দিলাইবা মিস করতাম না ওগো বোন তোমার গুণদর দামাই কিতা তারিখ দিলা আমারে কিতা তারিখ দিছেন তাই আমারে তাই তো কইরে এক সপ্তাহ বাদে দিলাইবা ভাই ভাই দিলাই ভাই দিলাই আচ্ছা এক কাম করো আগে কও তুমি যে বাড়িতে আছো এই বাড়ি ঘর জায়গা তুমি খান নামে তোমার নামে আছে ঠিক মতো সপ্তাহ আমার কোন সত্যে মৌরুজি সত্যে না উত্তরাধিকারী সত্যে না কিনা সত্যে কোন সত্যে তুমি মালিক উত্তরাধিকারী সত্যে মালিক সঠিক তোমার নাম আছে তো তোমার বাড়ির উত্তরাধিকারী তোমার কাছে আছে আছে রে ভাই কই ভাই তোমরা আছে এটা ভাই গুনে ভাই আহা এটা পাইলো তুই তো না তুমি আমার টাকা একসাথে না দিলে বাড়ি কেন আমার তুমি তো লিলে আমার নামে দিবা আর কোনো মাত্রা তোমার দস্তখত হইব না নি নার কোন দস্তখত লাগবো ও ভাই রাগ করিস না রে ভাই আমি দিমু রে আবার কইবে রাগ করতে এক সপ্তাহের ভিতরে আমার টাকা না পাই তোমার বাড়ি করে আমি দখল করবো যাও কইয়া গেলাম আই দি বেশি দিমু গেছে দিমুই তো কেউ টাকা রাখতাম না আও বলো আচ্ছা কি আই দেখে দেখে না সুরা বাচ্চা জেডি ইসলাম একটা দিন তোরে গিয়া তোর বাড়িতে পাই না তুই আমার টেকা নিছস আমার টেকা দিবার লাগি লোক নাই আজকে ওখানেও আমি বইলাম তুই তো বাড়ি যাই তুইলে বাজাই তুইবে বাড়ি থেকে বাড়াইলেও তুইও বাজাই তুইবে তোরে আজকে আমি সার লাখ নাতে নাতে ধরবো তুই আমার টেকা এগুন না দে তুই যাইতে কয় আজকে টেকা দিবে আর নাই ও লাঠি একটা তোর ফিটিট ভাঙবো আজকে তোরে পাই আজকে তোর ফিটিট যদি লাঠি একটা না ভাঙতাম পারি কথা নাই কেন বিয়ে কিতা করতে তোর লাঠি কিতা তোরা তো লাঠি কিতার লাগে লাঠি তো আমি সকল হয়েছি না আজকে বাইরে তোর ফিটিট ভাঙবো জেড ইসলামের ফিটিট ভাঙবো বাইরে লাঠি একটা হ্যাঁ জেড ইসলাম ফিটিট লাঠি ভাঙতে ও দায়িত্ব কান্তি বাইরে দিস না ভাই তুই আরাম পাইম আচ্ছা কোথায় তুই কেনে তার মধ্যে তুই বিগড়াল কেনে তুই লাঠি ভাঙতে বাইরে বাবা এই জালাখান আর তুললো না টেকা নিচে আজকে 6 মাস হয়েছে আমার টেকা তো হে দিবার লাগি কয়ও না তার বাড়ির যাই হে নাই রাস্তাঘাটে তারা দোকাই হে নাই কোনাখানো তারা আমি পাই না আমার চকুর সামনে যদি হে পড়তো ও লাঠি একটা বাইরে আমি আজকে দেখলাম না হে টেকা কিলা দেয় না কত বড় সাহস তার হ্যাঁ তোরও অতাই লিছে নি তো মারাত্মক খামাই আর রে আমিও তুই বন্ধ পাবো হারাই আরে শুন ইলেন বাইরে মাইরিয়া তার কাছে টেকা লইতে পারতো না উল্টো আরো গাইরও তো ভরবে ডাক্তারের টেকা গুণ দিতে হইবে এগুলো কৌশলে টেকা উদ্ধার করা লাগবে কেনেবা আমি ডাক্তারি ফসাই দিতাম কেনে তার বাই এগু বিদেশ আছে সমস্যা নাই দরকার জেলে যাইমু তারে মাইরা জেলে যাইমু আমার মনের জ্বালাখান তো মিটবো মনের জ্বালা তোর থেকে আমার বেশি ইচ্ছা করে মনের জ্বালা আমি যাইতো না আমিও তার বাড়িতে গেছি এক চুপ দিয়ে আইসে জ্বালা মিটছে না তখন চাই আমরা কৌশল অবলম্বন করতাম এক কাম কর তুই তারে ফাইলে এখন ঠান্ডা মাথায় মাথাইবে মাথায় তারিখ লইবে কবে ভাই বহুত তারিখ করছে ফিক্স তারিখ করিলাম আমার লগে এখন তারিখ করছে দেখি খালি তারিখ কেন ফাড়াই যাও তুই বুঝবো মজা আর আরো কাম কর ইলাম মায়ের দিকে অন্যায় না গিয়া গাঁও যারে পাইবে তারে শুনাই রাখিস মই মুরব্বী শুনাই রাখ ও তুমি এখন কথা কইলাইনি গাঁর আমি খারেও নাইতাম হে আস্থা গাঁও আতাইলিছে যার গেছেও যাই হেও কয় আমিও টেকা পাইতাম তে আমি আমার মনের জ্বালা কইয়া তারে আরো জ্বালা তুলতাম নি চেয়ারম্যান মেম্বারে যদি শুনাইতা এরার জ্বালা গেল তো পাওয়া যায় না ইউনিয়নের পিছে গেলে মিলে না বাড়িত গেলেও মিলে না আমি খারে শুনাইতাম আজকে গেছিলাম আমি মেম্বার সাহেবের খুঁজে গিয়ে আমি টাইমটা পাইছি না আমি কোথাও খারে আমি শুনাইতাম ই জ্বালা খান হ্যাঁ মেম্বার বাড়িতে নাই নি দূর আমি তো যাওয়া মেম্বারের বাড়ির যে মেম্বারের বিষয়টা জানাইতাম আর তারিখটা যদি মিস করিলে রে ভাই তো দোয়া করিস ভাই বড় একটা প্ল্যান আছে প্ল্যান সাকসেসফুল হয়ে যাব ভাই রে ভাই ও প্ল্যান খান আমার দেও না খানে দেখলাম না আমার টেকা গুণনি উদ্ধার হয় না এই প্ল্যান তোরে দেওয়া যাইতো না 3 খানে হুলিয়ান্ডা পর্যন্ত ভুলে হয়ে যায়
আর এক প্ল্যানে সবে কাম করলে না যার দিকে প্ল্যানে তার কাজ করতে হইব বুঝছস নি এখন মেম্বারে যদি পাইছস না বিয়ালে একবার আমার দাঁড় বিরিস দুইগু গে মেম্বারে নাই মানে বিষয়টা আমি তা মেম্বার চেয়ারম্যানের কাছে যাওয়াত নাই রে বা শুনা আমি অন বইছি অন আজকে সকাল সন্ধ্যা রাত পর্যন্ত আমি বইমু দেখমু হে শুনা কোনবা যায় হে তো বাড়িতেই তৈলো বাজাই তৈব বাড়ি থেকে বাড়াইলো তো বাজাই তৈব দেখতাম আমি হে কিলা যাই বাইদি আমি অন বইছি তোমার কাম তুমি করো আমার কাম আমি করি আচ্ছা তে বোয়ারে কাম করিস যদি ফাঁস বাড়ি যদি মারিস এমন বাউকে বাড়ি মারি যাতে 10 টাকা দেওয়ার ক্ষমতা থাকে খালি 10 আত মারিস না বুঝছিস যেখানে বাড়ি মারিস না আত মারিস না 10 টাকা দিতেই বহে আমি যখন মুইটা বাড়ি মারমু কোনবা মারমু না মারমু কেন আমি জানি না রে বা শুনা যাও কি শর্মাইও না যাও কি আমি সাইড লই যাম আচ্ছা রে মই বুঝিয়ে সরো শর্মাইও না হে তুমি তোমার পরিচয় এখান থেকে তুমি আমরা কাউনি গো ইয়াল্লা ও বই মুয়া ফলে না খুন মুখা পাপড়া লাগি যাবাই নিগো হ্যাঁ যাই হোক ওখানের সমাজ তো এগুলা পর্দাশীল নারী দেখাও যায় না তুমি যে পর্দাশীল পরিচয় এখান থেকে দুঃখ আমার নাম সুইটি আমার বাড়ি হয়েছে গেলে দানবপুর থানা মাতলেশ্বর ই যে ঠিকানা কইলা জীবন তো হুঞ্চ করি মনে হন না হ্যাঁ যাই হোক তো আপনি কেন কিটা খেয়ে বেড়াইন তাইছেন নি না ফতারে আইছে খার বাড়ি যেটা শুনছেন জি না আমি রাস্তা ঠিকও হয়েছি আমিও আপনার লাগাগাঁও যাইতাম ও উচ্চগ্রাম ওহো আচ্ছা তার আচ্ছা বাবু উচ্চগ্রাম যাইতে যে কই রায় এবার তো উচ্চগ্রামের রাস্তা নাই হ্যাঁ কাহিনীটা কিটা জি না এই রাস্তা না আমি জানি ও কোনাকুনি আসছি বড় রাস্তা ওকে খালি বেটা মানুষ আমার সরম করে ওটার লাগে আমি ওকে যাইলাম ওহো সিপা সাপা কোনো কারণে রাস্তা দেখা যাচ্ছে বেড়ে মানুষ বালা জানা আমি নিজেও জানি না যাই হোক তো খিতার লাগে যাইতে এইবারই আপনারে কই ও আমার বিয়া ঠিক হয়েছে উচ্চগ্রাম তো বিয়া ঠিক হয়েছে উচ্চগ্রাম তো এখন ও আমি যাইলাম দামান্দর টাইটিকে না খাইছিল তো তার পরিচয় লইবার লাগি পড়ার মানুষের এটা বিশ্বাস নাই এর লাগে নিজে যেগুলা সংসার করতাম তার নিজে টাইটিকে না লই পরিচয় লই তার খাইছিল তার জানি ও আমি নিজেও আইছি আল্লাহ বোন তোমার যে পর্দাশীল মনে করছিলাম হ্যাঁ ও বলে কাহিনী ই কোন কলির যোগাইলো তুমি নিজে কন্যা ইয়াত আইরা দামানদের খোঁজ খবর লইতে নানি ঠিক আছে তোমারে মানছি গো বই হাই রে দুনিয়া কি যে যুগ যাইলো ও তখন নিজে তোকে দেখা লাগে দুনিয়া গজব আইতো না এমনি নি আচ্ছা ভাই স্যার আমার সময় কম আমি আবার বাড়িতে যাওয়া লাগবে না বাড়ির কেউ টার পাইলে আমার জিতা রাখতো না একটা কথা জিকাই আপনারে ও আপনি দেখলাম ও চিল্লাই আইরা আপনি চিল্লাই রাখি তার লাগে আমি ছিলাম আমার মনের দুঃখ গো বই এটা তুমি শুনতে পারতাই না আমরা কাউরে কালভিট জেড ইসলাম ও তারে আমি চুকাইরা আমার মনে মনে চিল্লাইরাম বুঝছো নি বিষয়টা হে আমার লোকে যে কাহিনী করছে টেকা কিছু নিছিল ঋণ নিছে বালা কথা দেওয়ার কোনো নাম নাই আটাইতে আমার জানের কাম শেষ তোমার যেহেতু পাইছি বা এই মনে দোকান খুললে আসই একটু শুনো তুমি যেহেতু এক দুঃখ আমার কইছো ওই যে বাইরে আমি তোমার আমার দুঃখ খান কই ও জেড ইসলাম কালভিটে আমার যে টেকা কিছু নিয়ে টেকা দেন না শেষ মেশ অনেক ঘটনা হওয়ার পরে লাস্টের তারিখ করছি এক সপ্তাহ ভিতরে টেকা দিলাইব কি তারিখ ফারাই গেছে কি ওখান তার বাড়ি করে গেছে কি তালা মারা হে নাই রাস্তাঘাটে তার হওয়া যায় না গাঁও থেকে হুদা হয়ে গেছে বুঝছো নি কাহিনী ও তারে পাইলে আমি পালা করে একটু বানা দিব ওই লেগে আমার দুঃখ নাইলে হইতে পারে কারণ গরু তো বাড়ি দিয়ে তালা মারা যায় ওটো মানে হে এমন এক কালফিট তার বাই এগো বিদেশ জি 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 হেও মদ গাঞ্জা জুয়া তো এটা কোনটা তো শুনছি না কোনোদিন টেকা কিন্তু কিতা করে না টেকা দিয়ে বাতরাইন দেখায় আচ্ছা টেকা দিয়ে কিনা তার খাই রান্দা দেয় তুমি তো বেটি মানুষ তুমি তো রান্দা সম্বন্ধে ধারণা আছে টেকা দিয়ে কিনা তার খাই রান্দা দেয় নিকো বই জি না টেকা দিতে আইসুন তো উঞ্চি দেখা তরকারি খাইতে আমরা বাংলাদেশের নিয়ম এখনো হয়েছে না যদি অন্য কোনো দেশের মাঝে খাইয়া থাকেন জানতাম না মানুষ তো কত খায় কুত্তা মিলে খায় এই টেকা দিয়ে তরকারি রান্দা যায় না পয়সা তার আমি এখন যাই কি না যাও কি তুমি তবে তোমার বিষয়টা এখন ভাই ক্লিয়ার হইতে পারলাম না ও কিলা তোমাদের খিতে একটা কোন জায়গায় তোমার খটকা লাগেনি লাগের খুবই পরিচিত বোন তুমি আমার আর আমার বোন গোষ্ঠীর মধ্যে তত ফর্দা ছিল কেউ নাইও আবার কণ্ঠটাও কিলা লাগে আমার চিনুন দেওয়া ফেস কাটিং বাইরে চিনা যায়নি এমনি দেখছি না আগে কোনোদিন কিন্তু আপনার চেহারার মাঝে একটা মায়া আছে তোমার যদি মুখকানটা দেখতে পারতাম তাহলে তো একটু বোন না ফর্দা সময় কইতাম মুখকান খুলতে আচ্ছা যাও না কিতা আমরা গাউটা চক্কর বললে জানতাম দেখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে বেঠা বেঠি না কিন্তু তো বুঝলাম না কাহিনী কি
যেহেতু আমি যদি ইসলাম দেখতে পাই রুশিয়া 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 দুয়ারখান জলদি তালাম আর জানালা খোলা তাও গালো বাতা সামাইব না কোন দিন আইমু বাড়ি টাইম কেনা না এরে তুমি আমার লিয়ে কই দিতে ওখান পৌঁছে আল্লাহর দুনিয়ায় তো কোনোখানো একটা ঠাই হইব ই বাড়ি তো থাকা যাইতো না ই যে বাটের ইন্দা রাখলে বেরছই বুঝছো নি কোন সময় তারা ঘুমাইয়া মারিলিব আমারে আমার জানো নিরাপত্তা নাই ঋণ তো আইছি ভাই একটা দিন না একদিন বা আমি 2 দিন বাদে দিমু তোমরা ই অত উসলিলে তাও এগুদুকু উসলিলে ঠিক আছে সারা গাও উসলি গেছে ই রাজালার মাঝে তুমি বাড়িতে থাকবা গেলা তুমি বসে তুমি দেখলা নাই আমারে লুকাইয়া রাখিয়া যে মানুষরে হোক বাড়িতে না গরো না মানুষে কত ইজ্জত করে তোমারও ইজ্জতটা কি উদ্ধার করিলাম আমিও সেই বই দিলাম বুঝছি তো তখন কই যাইমু ওখান কইতা না কই হইব না আব্বা আম্মারে ফোন দিয়া কইতাম আমরা বাড়িতে যাই কি না 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 আব্বা আম্মারে ফোন করিয়া ফেলে কইতা হিনো তো ওর বাড়ি হকলে চিনি আমি বিয়ার সময় 250 মানুষ লইয়া বইরাতে গেলাম হকলেও তো চিনি আমি কোনানো বিয়া করছি তারা সময় বাড়িতে দেবো থালা জুলে তারা ফট্টারিও যাইব কি হোর বাড়ি এর লাগি হিনো হিনো গিয়া থাকলে দরা খাইব অন্য কোনোখানো যাওয়া লাগবে এক কাম করবো যাই গি তোমারও লইয়া আইব আমার মই বাড়ি আমার মই এজন লারি বেটি বাচ্চা কাচ্চা নাই বেটির দিনও গেলে কেউ চিন্তাও না বুঝছো না কোনো গিয়া কদিন আরামে থাকবো না ওগালা নিরাই গিলে এর বাদে না সুযোগ বুঝে আইমু না খায় খবর লইয়া বুঝছি কিন্তু ময়ূর বাড়ি গেলে তাই কয়দিন আমরা রাখি দিবা আর আমরা কয়দিনও লাগি যাইতাম কয়দিনও লাগি যাইরাম আর কয়দিন টাকা লাগবো এইখান তো আমি ওখান নির্দিষ্ট করে কইতে পারতাম না ইবা দিত টাকা গরম হয়ে গেছে ইগালা ঠান্ডা না হইলে তুমি বাড়ি ঠিক পাই গিলা ওখান তো বাড়ি ঠিকলাম না দেখে আমরা যাইলাম কি বাড়ি ঘর ভালোই যাইলাম কি বাপদাদার বিটা আইজ ওলা চলতাম আসলাম কিন্তু কিতা করো রিন্দার আপনার জ্বালা যাওয়া লাগে বুঝছি তো ওখানটা নিন গিয়ে অতদিন থাকতা তোমার কাছে টাকা পয়সা আছে টাকা পয়সা থোড়া কিছু আছে অসুবিধা না এর আগে তো ময়ূরের থেকে কিছু ঋণ আনছিলাম এগুলো এবার দিছি না ময়ূরে দিয়া হওয়া থেকে কিছু আওলা তুলাত করাইব না হবাই ঋণ টিন করিয়া চলবো না ঋণ ছাড়া তোমার মাথার কিচ্ছু নাই কিতা করবা পয়সা তো আর আমি বানাই না আমার কাছে মেশিনও নাই পয়সার গাছও নাই আর যদি একটা গাছ থাকতো তো দাঁড়া দুইটা দিয়া আমার শরীর মারিলাম এখন সব তুই নিবো না নিয়ে বুঝো না আও দেখুন না আওলা করা যায়নি ওই বাড়ি মেম্বার সাহেব আমারে আপনি আগাম যাবিন লো আর একটা ব্যবস্থা হইয়া দিই কিতাবা এই হঠাৎ করে আগাম যাবি নোয়ার চিন্তা তোমার মাথার কি কারণে আইলো তুই করো আমি কোন নাম মঙ্গল হইতাম নাই মেম্বার সাহেব হে আসলে জেড ইসলামের মাইয়া জেলে যাইতো স্যার যে ইসলাম রে মারিয়া দিল দিতে চায় কেন বা তারা হঠাৎ দিদা ওই দেখো মেম্বার সাহেব তাদের কোনটা জানেন না আপনি কিন্তু জেড ইসলামের বিষয়ে কোনো ধরনের কোনটা জানেন না জানি না বলতে আসলে ঠিক তা নাই অনেকটাও জানি এত মারাত্মক ঋণ খেলা দিয়ে গেছে গাঁও এমন কেউ নাই যে যার কাছে ঋণ নিছে না আমার কাছে টাকা নিছে বদার কাছে টাকা নিছে সব কাছে টাকা নিছে তো নিছেও নিয়ে এখন আবার বড় বড় মাত মাতে তার কাছে টাকা লেগে গেলে খালি তারিখ করে তারিখ করতে করতে অবস্থা খারাপ টাকা কিন্তু দেওয়ার কোনো নাম বন্ধ নাই টেকা দেওয়ার নাম গন্ধ নাই খালি তারিখ করে খালি তারিখ করে হে তো টেকা কিছু আমার কাছ থেকে নিছিল আমার উঠিয়া হইলো তার খেয়ে বলে সরকার তো জরুরিভাবে টেকা না দিলে বলে এই মানুষের বাঁচাই যাইতে পারতো না মেডিকেল নেওয়া লাগে ও কথার উপলক্ষে মানে উপরে আমি দিছিলাম কিছু পয়সা দেওয়ার বাদে আমি ইউনিয়নও যাই ঝামেলা লাগি আর তার মানে লাগালা ভাইয়া না আর আমার খুঁজাও হয়েছে না আচ্ছা ওনে তোমাদের কাছ থেকে টেকা কি পরিমাণ নিছে আমার 50 আজকে 6 মাস হই যায় তারে বাড়িতে গেলেও মিলে না রাস্তাঘাটও মিলে না ওখানে আমি কেমনে কিলা বাড়িতে মিটে খাটা পাইবে মেম্বার সাহেবের ব্যবস্থা করে দিবা ওই মেম্বার সাহেব তার 50 আমার 20 আর আমার 20 হইলে ভুল হইব তো অনেক তাকবাই গেছে ইমা তখন আঁকবাইলাম না ওখান হেরে বাড়িতে গেলে মিলে না গড় পাওয়া যায় তালা রাস্তাঘাটে কুছ বললাম বাজারে ঘাটেও মিলেন না কুয়াই দিয়ে যে হামাইল কোনো খার কোনো জায়গায় কোনো হদিস নাই যদি চোখের সামনে ফরি যায় উল্টা পাল্টা কোনো ঘটনা ঘটাই ফরে দুষ্ট আমার জানায় আপনারা জানাই রাখলাম আর আমার অবশ্য বড় একটা প্ল্যান আছে সাকসেস হইলে জানতে পারবা আপনার লোকে থাকতে হইব আপনার আগের লোকে জানাইলাম বাবা সপ্তাহ বাদে এ আমরা গাঁর মানুষ তার লগে আমি আগে দেখা করিয়া বিষয়টা বুঝিয়ে বাদে তোমার তাহলে একটা আমি জানাই এই যে তুমি তাই কইরা তারা মানি লিবা খাটি লিবা এটা তো সঠিক সমাধান নাই তুমি তাই ধৈর্য ধরো আর যেহেতু আমার খানো তুমি তাই দিলাইছো আমি এগুলো একটা ব্যবস্থা করার চেষ্টা করি আর লোকানো তাই কি আর গরম মাথায় সুন্দর সমাধান কোনো সময় হয় না গরম মাথা ঠান্ডা মাথা সব মাথা করে দেখে নিছি মেম্বার সাহেব কোনো ফল পাইছি না এর লাগে শেষ মুহূর্তে আসলে আপনারা জানাইছি কোনো অঘটন করতে পারে এর লাগে আগাম সতর্ক করে রাখলাম পরে আমরা দুশ্মনা পরে কইতে আমারও তাকে জানাইতে আসলাই না আমি তোমরা খেলে আইনাতে তুলে আনি না আমি অবশ্য আইনাতে তুলে আনি আমি কৌশল এটা কাজ করা হে আইনাতে তুলতে আসি আমি যারা মানা বুঝি আপনার কাছে লই আইছি আপনি সঠিক সমাধান করবো ও কেন আইনা তো তুলিও না
তুমি তার একটু অপেক্ষা করে 2-4টা দিন আমার সময় দাও আমি তার যে সালাহান টুকাইয়া বার করিয়া তার লগে আমি মিটিং মিছিল করিয়া বাদে তোমার তার ডেট আমি জানাই আর কবে কোন সময় কোন তারিখে তুমি তো টাকা পয়সা পাইবা এই বিষয়টা মাথাতে রাখিও যেহেতু আমার শুনাই দিচ্ছ বাদে যে তুমি যে ভবনে যে মাত্রায় বলে আপনি জানিয়ে রাখো বাদে অঘটন করবো অঘটন কেন ঘটনা যেতে তোমরা গাও খোয়া গাছ ফুয়া খুলনো তোর যদি বাত নেই পয়সা একদিন 2 দিন নাই তো মাসটা মাস তোর 6 মাস আমার আরো বেশি বেটা আচ্ছা মাসটা বুঝছি মাসে আমরা আটা বুঝছি মাসটা মাস আটাইছি এখন তো আর কিছুটা দিন হইলাম নিরাই থাকি যাও আমি যে আর হলো ভবিষ্যতে যদি ওই জিনিসটা তোমাদের কাছে পয়সা লাগে আমরা তোরা আশ্রয় চাই না আমি একলা বাড়িতে আমার কোনো হুরুতা নাই জামাইও নাই অন্য কোনো বাই যাও অত ভাষা নইবা না অত নিদয়া হইবা না এই জগতে আমরা আপন কেউ নাই একমাত্র আপনি ছাড়া ও আপনার কাছে আইছি আপনি আমরা দয়া করে কয়েকটা দিন আশ্রয় দিও আমার অবস্থা খুব খারাপ আমার বুঝুন কোনো যাওয়ার জায়গা নাই না রে শোনা অকল ইজাত ভুল আমি করতাম চাইলাম না গত কয়েকদিন আগে আমরা পয়সমা বাড়িওয়ালা খান আশ্রয় চাইয়া ইয়া জায়গা দিছিলা জায়গা দেওয়ার পরে গরম মারিয়া ডাকাতি উকাতি করিয়া হলতা লইয়া গেছে কি না তোমরা হৌদলের সদস্য তোমরা চাইবাই নি বেলায় বেলায় না গাঁৱৰ মানুষে আমি ডাক দিতাম হ্যাঁ ই কিতা হবো ই গাঁৱৰ মানুষ দলা করতে কিতা লাগি এ বিপদ করিয়া আইলাম তোমার কাছে মানে তুমি দেখি উল্টা পাল্টা মার আমি তোমার বোন ফুট আমি জেদ ইসলাম আল্লাহ তুই নিবি তুইও বেশি কিতা লাগবি হ্যাঁ ওই আমি এটা বিপদ পড়ে গেছি আমি পুলিশের কাছ থেকে বাঁচবার লাগি ও তোমার বাড়িতে আইছি আমার বাড়িতে থাকার মতো কোনো কুদরত নাই কিতা করছস তুই পুলিশে কিতা লাই তোরে দৌড়াইতো কিতাবে ও একটা দরবার করে গেছিলাম ওই জন্য মারামারি হয়ে গেছে ও ফৌজদারি মামলা এটা হয়ে গেছে আমার উপরে মামলার আসামি নি তুই ও ও কই আমার হোর বাড়ি তো মাইছে চিনি ও কই হোর বাড়ি গেলে তো মাইছে বাকর লিব তোকে গেতে আমি যাই কি আমার মই বাড়ি না রে বাবা সোনার বাবা রে তুইও কোনো আসামি বুঝছস নি ওখন পুলিশ টুলিশ আমার বাড়ি করে আইব রে ফুট আমি ইতা বেজালো না হে তুই কিতা মাটার উদার করে লইছিস না কিতা মার্ডার করছি না এটা এমনি 26-7 লাগছে তারা এমনি মার্ডার ওটা করছি না আর তুমি তো রাইরা কিতা লাগে ওই যে বুরকা লাগাই যে কেউ জানছি আমি তোমার বাড়িতে আইছি না বাবা রে ওয়ালরও খান আছে বুঝছনি কেমনে দি মাইসা বুধ পাইয়া খবর দিলাইবে তোমার লগে লগে আমার কমপ্লেট ধরি বান্ধা পুলিশে নি মাই কিতা তুমি কইছনি তোমারে ধরতে গেলে লাইন কিতা অত অস্তানি যে যারে থারে ফাইলি না দরিয়া রাই দিব বুঝছনি ইটা খানো খা ইটা আগার মনে মাইছে বেশি ডরাইতো অনেকটা ডরাইতাই না রে ভূত মাইসা কই থানকি দাঁড়াইলো বড় আমি যে জায়গা দিছি ও আমারে আসামি বানাইবে না তুমি যদি মারি তাতে আশা মিলি ঠিক আছে ওখানে আমার বউরে লইয়া না ও কোন সাগরও আসছে তুমি না করবি বেশি না বেশি অসুবিধা যদি দেখি তে তুমি দিলেই বা করিয়া আমি যখন না যাই মুভি না তখন তোমার কাছে গিয়ে আশ্রয় লইছি আর কোনো যাইবার লাগে শোনা ফুটনুরে বা মই রে বিপদ ফালাইছ না বুঝছস নি তুই অন্য কোনো বাই জাগে না কো বিপদ করতে না আচ্ছা কথা করো বুঝা মা তুমি কিলা কিতা হইছে না হইছে আও বড় বেরা ইয়া আল্লাহ রে বাবা তুই নি আমারে মুসিবত ফালাইবি আল্লাহ সাদা কেউ জানোই না হে হ্যালো আবু সামো ভাই হয় শুনো আমার আর্জেন্ট একটা সাইনবোর্ড লাগবো এক ফাস্টফুডি দিলাই ভাই ওনা লেখা থাকবো কয় সূত্রে এই জমির মালিক পবন মুন্সি বড় বড় করে গুডো করে লেখা দিবে আর্জেন্ট থাকদা দেও না বাড়ির সামনে টাঙ্গা দিতাম বা বাড়ি এখন লইছি তা কই মিনিট হলে দেখইলে তুমি থাকদা ওখান আট কইরে আগে ফাটাও আচ্ছা ভাই আচ্ছা ও ভাই তুমি 20,000 টাকা দিয়া বাড়ির মালিক হই দিলা আমি দেনে 50,000 টাকা দিলাম ইকানের কি হইতো বাইরে তোর সাধারণ চিন্তায় মনে করে টাকা গুণ 20,000 কিন্তু না পবনের চিন্তায় গুণ 20,000 নাই 20 লাখের সমান হয়ে গেছে আজকে অতদিন ধরে দিয়ে আমারে আটা সেই 20,000 টাকা যদি চক্রবৃদ্ধি হারে সুদ ধরি জানোস নি কয় টাকা দিয়া কারায় হ্যাঁ হবা ভাই বাড়িখান তা তুমি একলা না নিয়া ওখান তার টুকরা টুকরা করিলাও আমরা হকলে পাঠিয়ে আনলাম গিয়া মনে করলাম যে আমরা উদ্ধার হয়ে গেলাম আহা সকল এক নাও উঠিয়া উদ্ধার হওয়া যাইও না নাও ডুবাই লাইবাই এটা ফবনের মাথা খেলাইয়া বাড়ি হাসিল করছে এখানে আর খান্না গলানি যাইও না আর এরে শুনো আমি আমার পরিবারের সবরে ফোন দিয়া কইরাম সকল আইবা তালা ভাঙ্গিয়া আমি ওগুলো ঢুকমু আর গাঁর যদি পঞ্চায়েতে কোনো মিটিং মিছিল থাকে কোনো সায় সিনে থাকে কোনো দাওয়াত থাকে আমার হি বাড়িতে যাইও না বা কথা সবরে জানাই দিও ওখান থেকে আমার বাড়ি ওটা ওটাও আমার ঠিকানা আর সাইনবোর্ড তো লাগাই রে মু আচ্ছা রে মা তোমারও বুদ্ধি খান্তা আমরা দেও না কেন দেখলাম না আমরা কোনো লাগান উদ্ধার হইতাম পারি তোমরা উদ্ধার হইবে আড়া বুদ্ধি আমার কাছে আছে
আমি তো আমার এখন গাড়ি লইছি তুমি এক কাম করো হে সুরা বাচ্চা মোল্লাটুর মসজিদ পর্যন্ত হেয়ার যাইব কই অবশ্যই তার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে লুকিয়ে দিছে তোমরা যাও যে খুঁজ করো তারে ধরো তারে ধরলে তার কাছে নগদ টাকা পয়সা যে গুণ আছে ও গুণ দিয়ে তোমরা গুণ মারবো না তার বাইরে তো বিদেশ আছে যাও যাও তোমরা তার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করো পাইবে যাও আমার জানা দিও না বালা এখান বুঝি দিছে ও তার আত্মীয় স্বজনের বাড়ি যাইতাম হইব মোল্লার দর তো মসজিদ পর্যন্ত হয়তো কোনো এখন হে লুকি দিছে তারে গেলে ফাওয়া যাইব মিল যাও 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 আচ্ছা যাও যাও বাক্কা দিনের স্বপ্ন এখন বিল্ডিং দিত হই দেখো চাই ফসা ফসা খালি খাইছে আর ঘুমাইতে পারি না তো রঙও করতে না রং টং করা লাগবে এক কাম রং মিস্ত্রি আগে ফোন দেই আগে রং মিস্ত্রি মধ্যে বাড়ি রং করাই জি 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 আচ্ছা পয়সা গাইল দিলাইলা নাকি না বুঝছি মাথা গরম করেন না জানো না আমার বিপদ পড়ে গেছে পয়সা আমি তো আজ বাক্কা কতদিন ধরে জয় জয় বাড়ি তালা মারা ও বিপদে পড়ায় পয়সা আমি বাক্কা কতদিন ধরে ও ঢাকা মেডিকেল আছি ও আমার থাইন্ডে লইয়া হ্যাঁ আর কই না জান পয়সা তার লাগি দোয়া করেন যান ও 99% আশা আছে জি ডাক্তরে তো একবারে নিরাশা করিয়া বইতাছে আমারে হ্যাঁ আল্লাহ বিপদ হলাইছুন পয়সা নাই রোগ তো বিরাট বড় রোগ একটা দুইটা নাই মেশিনও আরানি বাদে মেশিন এং মারিচ্ছে তানোর অত রোগ ভিতরে বুঝতে নই যায় আচ্ছা আইরাম বাইসা আইরাম আমি ও বিপদটা উদ্ধার হয়ে যাম বাড়িতে আইরাম সেও ঋণ রাখতাম না দিমুনে বাইসা এই আইরাম এরে আমার তাই ডাকরা মনে হয় ও তাই তুলা দি দরিয়া নেওয়া লাগে বাইসা বাথরুম উথরুমে যাইছা বাদে মাতুনে আপনার লোক আছে অত গরম ওই টেকা হইতে দিমু এটা গাইল দিলে কি আর ইসলাম কিটা কম হবে তো বই দিছে একটা খাম খরচ না দেখি কি কইছে বাজারও যাস না গরম মাছ তরকারি কোনটা নাই রে তোরা বাজার করিয়া লইয়া আইলে না ওই কিটা আমি তো পুলিশের ডরে তোমার বাড়িতে গুছি খাই না মনে যদি বাজারও যে আমি ও গুলগুল্লা খেলাই তাহলে তো তারা হাতে হাতে পাইলো আমার দূরে লিয়ে গেল ওবে তো হিতার পুলিশে আমদার বাজারও হয়তো কই পয়সা হিতার পুলিশ ও বাজারও তো টুকানি তাইবনি আটে সাইডে গুয়েন্দা থাকিতে পারে না মনে করো তারা আমারে ঠুকার বলে তারা তো পাগল হয়ে গেছে যে সাইড গে ভাই আস্তা গাও তো ওই আস্তা গাঁর অঞ্চল মাঝে যদি কেউ দেখিয়া আমারে টইয়া দিলা রে বাবা তুই সুববে যাইবি আর সুববে আইবে রে বাবা তুই গাওয়াজ গ্রাম মাছ করিয়া যাইতে নি কসে আর গড় বই রইলে হইবনি গড় বইটো কি হইয়া বারে গড়ে তো তোর যাওয়া লাগবো না নাই গর্বটি বইয়া হইলে হইতো না এখান ঠিক আছে কিন্তু আল্লাহ তো আমার গর্বটি বানাইলিছে এখন কমাই এছাড়া আর উপায় নাই বেজার হইও না এক কামড় আমি আছি বাড়ি তুমি যাও কিনা খানি প্রতিদিন জেলা করতায় ওলগিয়া লইয়া আইলে ও বেটা আমি যাইতে পারলে তোরে আর কিতা কই নি আজ ওদিন ধরে বাড়িত বই রে খাই রে কোনো কাম কাজ করতে না বেকার বই রইছ বাজারে একজোড়া করিয়া আনিয়া দিতে ও তুই গামি যারে ইলাহান বেকার খার ঘর গেলে রে ফুটরে বই বইয়া খাওয়াইব খসাই একজোড়া দুঃখ দূরত বুঝিস বেটা আমার তো কোনো গুণ নাই তো আইসত যেহেতু আমার আর তোর খাম খান টান মারি নিয়া করলে একজোড়া মায়া দয়াও তো তোর প্রতি লাগবো না খসাই আচ্ছা কমাই কুটা দিলে ইলা যেমন লাগে তোমার বাড়ি এক বিপদ পড়িয়া আইসলাম নাইলে তো ইলা আইলাম না আমারও ঘর আছে বাড়ি আছে বুঝছো নি যাও যাই তৈলে আমি না বুরকা চুরকা লাগাইয়া যাই উনি কিতা কোনো কপাল খারাপ আমার যাও লাগবো যাওলা আচ্ছা রে বাবা তো কথা শুনাইছ আমার যাওয়া লাগতো নাই আমার কাম আমি করব না নিত করতাম ফাটাম আর এখন করলে মরতাম নাই জানে তোরা অশান্তি করছিলে লাই তোরে কইছলাম কুটা দিলাইছি কেন আবার তোর সেতে ধরিলাইছ কুটা দিলে ইলা নাই বেকার বইয়া খাইলাম যখন আজ বিপদও করায় জিন্দা রাখলেও বলে না তোমরা 2-3 দিন খুঁজা বিরক্ত হয়ে জিতায় আর আইতায় না তো আমিও বাঁচি যাই সে করতে না নত পরে কত এখন খোয়া যায় ইলান খেয়ে খারে কয়দিন বই বইয়া খাওয়াইব বেকার বই রইছ বেটা খারে আমার তো আর নাই রুজি রোজগার আর করার মতো কোনো আমি একলা এক বেটি আচ্ছা ঘুমাই তুমি করে ফুল ও যেন হে বেকার বই রইছে একজোড়া বাজার করছো আনিয়া দিলে কি তয় খাও চাই ও যেন আমি বেকার বইয়ে তারা খাওয়াইটা মতো দিন সেও খাওয়াইলো নি মাই তুমি খাও এর বাদে কতটা টেকা নিয়ে আহে যেন আমার আটকাইয়া রাখছে যতদিন ধরে টেকা গুণ দেয় না দেওয়ার নামও নাই শুনো গো মাই ইটা মাথা মালকে মাত্র না তুমি কি তোমার বই ফুটো লগে মাতো হবে ঠিক তুমি রাগ দেখা কিতা লাগে তুমি কিতা তার বউ নাই নি কুমাহি তোমরা দেখা যায় মামলত ভুল নাই মকসদর পাগল মামলত তো ঠিক আছে জামাই বউ এক লগে জুরি বান্ধি আইছো শুনো গো মাই
তারে কই আমার টেকা গুণ বালা বালা দিত আমার পেটও নাই ফিটিতো নাই অগুনটা দিলে আমি লাড়াছাড়া করিয়া চলতাম পারলাম না হে তো আর আতুল লেংরা কোনটা নাই হে যেখানে রুজি রোজগার করিয়া তো টেকা গুণ দিতে পারে নাই তুরায় তুরায় শুনো গো মাই তুমি আমার লগে ইটা মাত মাতিও না তোমার টাকা তুমি তোমার বোন সূত্রে দিছো আমার কইরা এখানে আমি তা মাত্রা তারা তুমি কি মাতিও ও সোনার মাই গদি একটা আনি বেটিয়ে কি লাম্পা গলায় মাত মাতে শুনো গো মাই আমার লগে লাম্পা গলায় মাত মাতার দরকার নাই আমার বাড়িটা কি চুপচাপ জমাইবো দুজন পার হইয়া যাও যাই মুগি আমি আইতা আসলাম না আমি কইছিলাম তোমার বোন সূত্রে বারবার আমার বাপর বাড়ি যাইতা তাও আইছেন এ রে কই গেলাই মাই গো মাই দেখরা আনি চাটা কি ফিয়ালা গরম কেউ যেমন দাওয়াত দিয়ে আনছেন হি বেটি যে সেবে সবে তাকে দেখরা আনি সামো রাখে কুলো রাখে জামাইলা কিবা টান আছে আর আমি কইতেও তো সেট করে যখন দড়ি লাইছে এরে এই বাড়ি তার এক মুহূর্ত থাকো না তুমি আমার অন্তকে লইয়া দাও তোমার ময়ে দেখ কুসাইয়া ফরাইয়া মাত্রা বেটি আমার বেইজ্জত করে দিছে বুঝছি তাই নি কদিন ধরে কুনাকাটা মাত্রা আমারও খেয়াল আছিল এই না থাকতাম না এক কাম করো যাও খাবার চোর দাঁড়ে বেগ লই যাবো বিপদ করিয়া আইসলাম বুঝছি সময় দেখলে ব্যাঙ্গেও ঠেক মেলি আর সময় খারাপ গেলে সাদা কাপড় থাকিয়ে রং বাড়া ওয়াইজ তার প্রমাণ হয় বিপদ কি চাইছেন তো আর রিলদার আপনি হয়েছে তারা বলে না দেখেন তাইরাম কি কমাই তোমার আর কুনাকাটা মাথা লাগতো না শোনাও লাগতো না ওইসে রে বাবা যাও আর আমার টেহা কোন দিন দিবাই না দিবাই ওখানে আমার একজোড়া কলিয়া যাও চুপচাপ টেহা গুণ বালায় বালায় দৌ আমারে আর যদি না দৌ তোমার বড় ঘুরে আমি বিদেশ ফোন করিয়া হইব বুঝছো তো আর ভালোই তারা যদি মন করিয়া হইলা পয়সা যদি দিলাই না তো আমি বাঁচি গেলাম ওইটা বাবা তুমি সবসময় তো বাঁচাতেও থাকো তুমি এটা সেবর বান্ধব সেবে সেবে চলো তুমি হ্যাঁ অনিকান আমি জানি না হে দিব না তুমি দিবা টেকা গুণ আমি চাইতাম ওখানে হইল আমার মেইন কথা একটা ফোন দিলাম দিয়া হোক বলে আমি তোমার টেকা নিছি অনেক দিলাম না দেখো থাইনি গছিলেন তারে ফোন দিতাম কিতা লাগবে তা তুই টেকা নিছস তুই দিতে হ্যাঁ তারে তো আমি ওখানে ফোন দিতাম না যে সময় তুই দিতে না এই সময় আমি তারে ফোন দিই একটু ব্যবস্থা করে দিতে হবে আচ্ছা যাই কি হোক এ ভূত ফোন দেবা তোরা আবার কইয়া দিরা আল্লাহর বাসাইয়া আমার টেকা গুণ দিয়ে বুঝছস নি আর আমারে আটাইস না তোর কিন্তু আসলে দুধ দরত লাগে না নি আমার লাগে আচ্ছা তোমার দিমুনের গার মাইতো না বুঝছো ও টেকা লাগে আচ্ছা ও টেকা তো ভাইটা টেকা দিমু যে দিমু তো কত দিন ধরে করে দিবে কষ্টর কিন্তু দিবে না আর কষ্ট না গুণ আছে রে ফুট না করস না এইরকম কি কমা যাও এ সুরা বাচ্চা তুই ওনাই গুটি খাইছিস নি এ কি দেবা একদা কি তো রে আমার খোসাই ব্যাগ কিতা হইতো না হে আস্তা গাঁও আতাই আইছে আস্তা গাঁও বলতে কি হে টাকা উকা লই আইছে বুঝছো নি উপরে ফুট আমি বুঝছি তুই না কইলে তুই কোনটা মারামারি করছস ও তোর কাছে তোর উপরে কেস হয়ে গেছে হ্যাঁ আসামি আমি তো মানে হৌ আসামি ঋণর আসামি আমি আসামি তো আসামি জানি হৌ আসামি আমি হায় রে পুত্রে আর কত বাজি গড়ি তুই করবে রে হ্যাঁ ও যে ইসলাম কইছে তোমার এটা মাত পাচ্ছো হে জানো না কিতা করছে হে কিতা করছে রাস্তা গাঁও মাইছে না হে আতাই ওনাই লুকি খাইছে কত বড় তার সাহস আচ্ছা তার মানুষের হাতে মানে কিতা করছস হে ঋণ কই আইছে ঋণ কই আইছে আমি চাইতাম 50,000 টাকা আর গাঁও মাইছে কত টাকা ভাই ভাই হিসাব সারা আচ্ছা রে বাসতে মাতরে বা বাড়ি আমার মই ভাই না মইটি দেখাতাইছিলাম বুঝছো আমার মই বেশি বেমার আমি মইটি দেখাতাইছিলাম ইটা বলা এত তোমার আস্তে গাঁও মাইছে তুকাই দামিয়া উবা আমি ফোন দে খারে ফোন দিতে বেল ফোন দে হ্যালো ফোন ও আমি পাইছি সুরা বাচ্চা রে হে তার মই বাড়িতে লুকিয়ে আইছে ও আমি লই আইলাম তোমরা পারাও কত বড় সাহস তার ও আচ্ছা রাখো আমার কথা হানুন রে বাতা আমি যাইব না ইটা বলা এত যাইবা নে দেখ রানী এও তো বড় খারাপ হইছে ইকান তো আমি আগে জানছি না বারা বেইমানি করতে করতে গরো আইয়া বেইমানি করছে কত টাকা ঋণ করিয়া হে কিতা হল দমলরে ফুট তোরা জিকাইলে তো পাইতাম না হগুরে আমি ফোন দিয়া জিকাইলাম হ্যাঁ তুই যেন মান সম্মান মারবে এটা বন্ধ করো খাবার মাতো জসাই মাতো আচ্ছা জেড ইসলাম কোসাই তুমি অত টাকা ঋণ করলাই কি তার লাগি বাবা মানুষের ঋণ করার বহুত কারণ থাকতে পারে মানুষের বাড়তি চাহিদা মিটানির লাগিয়া অথবা যে কোনো ধরনের বড় বিপদ আপদ পড়লে ঋণ করে তবে জেড ইসলাম খানে বা কি কারণে ঋণ করলো ওখানটা জানে না ওবা জেড ইসলাম তুমি বা কি কারণে এই মানুষগুলোর কাছ থেকে এতটা টাকা ঋণ করলা আর তারা ঋণ পরিশোধ না করিয়া কেন বা তুমি গাঁও চাল্লা মেম্বার সাহেব তার স্বভাবও বলা হে ইচ্ছা করে ঋণ করে পরে আবার মাঝে টাকা দেয় না ওবা জেড ইসলাম তুমি কি কারণে তুমি তা করো খাওসাই ই হারা গাঁওর মানুষের কাছ থেকে টাকা নিয়া বাদে কেন তুমি লুকি দিলা আমি আসলে ইচ্ছা করি ওইটা করি আমার মনে হইতো মানুষের কাছ থেকে টেকা আইনি না তারা টেকা মনে হয় ফেরত না দিলেও হইব আমি ভাবতাম তারা এই ঋণের টেকা কয়দিন খুঁজিয়া এক সময় তারা বিরক্ত হয়ে যাব হঠাৎ একদিন তারা ভুলে যাব পরে আমার এই টেকা দেওয়া লাগতো না জেড ইসলাম
মানুষের ঋণ আদান প্রদান করে একজন আরেকজনের বিশ্বাসের উপরে। আজকে যদি তুমি ব্যাংক থেকে ঋণ আনা যাও, এত সহজে তুমি ঋণ পাইতে না। উপযুক্ত ডকুমেন্টস ছাড়া ব্যাংকে তোমার ঋণ দিত নাই। আর এই মানুষগুলা তোমার বিশ্বাস করিয়া ঋণ দিছে। এখন যদি তুমি সত্যি সত্যি বিপদে পড়ো, আমার তো মনে হয় না এই মানুষগুলাই তোমার একটা টাকা ঋণ দিব। নজর ইসলাম, আগামী 1 মাসের ভিতরে তুমি এই মানুষগুলা সব ঋণ পরিশোধ করবাই, নাইলে আমরা সব মিলে অন্য ব্যবস্থা চাই। জি আগামী 1 মাসের ভিতরে আমি আপনার আর সব ঋণ পরিশোধ করব। আমি আপনার লগে আসলে ন্যায় করছি, আপনারা হলে আমার মাফ করে দিন যান।